আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের কিছু কথা বলবো আর কি। আসলে ইমোশনাল একটা মুহূর্ত যেগুলো আর কি প্রোফাইলে আমার আপনজন ছিল, আপনজন লোকজন ছিল তাদের সঙ্গে আমি বলতে পারি না। কিন্তু এটা আমার পেজ, এখানে আছে আমার পরিচিত কলিজার ভাইয়েরা যারা আমাকে সাপোর্ট করছে, আমাকে সাপোর্ট করতেছে, করবে। এদেরকে এই কথাগুলো বলে শান্তি পাওয়া যায়। কথা আছে আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। তাই আপন থেকে ব্যথা পেয়ে এখন পরের ধারে আসি, আপনাদের সাপোর্টের আশাই। ইনশাল্লাহ আশা করি সাপোর্ট করবেন সকলে। আমি সকলের কাছে সাপোর্টের আশাবাদী। আপনারাও আমার কাছে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আমি হয়তো সময় না দিতে পারলেও যে সময় দেবো ইনশাল্লাহ সকলকে আমি সাপোর্ট করার চেষ্টা করি। আমি মূলত সকলকে সাপোর্ট করি, কিন্তু কথা হলো ভাই একটু সাপোর্টের পরিমাণ হতে হবে, তো একটু বড়ো হওয়া লাগবে, তো তারপরে তো সাপোর্ট। এই জন্যই আমি আমার জীবনে কিছু কথা বলি যে ভাই আমি মূলত কাজ করি রাজমিস্ত্রি। প্রথম আসলে হেল্পারি করতে হয়। হেল্পারি যে ভাই কী কষ্ট, আল্লাহ কী যে কষ্ট ভাই বলার মতন না। শুধু আল্লাহকে বলি আল্লাহ কী কষ্ট, ঢালাই নিতে হয়। এই যে আজকে কাজ করে এসেছি আমি সারাদিন একটা ছাদের ঢালাই দিছি হাত দিয়ে, প্রায় 9 প্যাকেট ঢালাই, 8 প্যাকেট ঢালাই, 8 সাড়ে 8 প্যাকেট ঢালাই সি ভাই। আসলে সত্যি অনেক কষ্ট হয়েছে। কী করবো ভাই, বলে 8টাতে 5টা মধ্যে করবা, কিন্তু ভাই এই যে কাজে 8টাতে 5টা মধ্যে করি ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় হলো 8টা বাজে 5টা বাজানো। আর এখন রমজান মাস 8টাতে 5টা চলতেছে। শহরে সবসময় 8টাতে 5টা চলে। এখন রমজান মাসে একটু সাইড আছে, আর আমাদের রমজান মাসেও কোনো সাইড নেই। একদম নির্মম নির্দয়া মানুষের মতন খাটা দিতে, একটু বসলেই অন্য একজন খেপে ওঠে। কাজ করতে আসলে এরমই কাজ করতে মন চায় না। আল্লাহ যদি কোনো একটা ব্যবস্থা করে দিত তা আমার জন্য কত ভালো হতো। যে আল্লাহ তুমি যে কবে করবা আমি জানি না। এই কথাগুলো আমার ফেজের বন্ধুকে বলতেছি, যে শুনুক আমার শুনুক, যার সাথে কাজ করি। আসলে বর্তমানে মানুষের বিবেক হারায় যাচ্ছে, দিনে দিন বিবেক হারায় যাচ্ছে। কী বলবো ভাই, মানুষের শুধু দিনে দিন বিবেকই হারায় যাচ্ছে। শুধু তার স্বার্থ বুঝতেছে, আমাদের স্বার্থ বোঝে না। কন্ট্রাক্টরের লাভ হয়, হেল্পার মিস্ত্রির কোনো লাভ নেই, দিনের টাকা। বর্তমানে আমাদের দেশে 2 ধরনের মানুষ ঠকানো শুরু করছে। এক শ্রম 2 টাকা। কেউ টাকাও ঠকাচ্ছে, কেউ শ্রমে ঠকাচ্ছে। যেমন আমি বলতে পারি শ্রমে ঠকাচ্ছে কেমন, আমাদের ভাই টাকায় আমাদের 450 টাকা দেয় হেল্পারদের, আর নতুন যারা আগে 400 টাকা, কিন্তু খাটনি 600 700 1000 এর থেকে বেশি খাটনি, কিন্তু কষ্ট হচ্ছে বেশি, টাকা হচ্ছে কম। তাহলে আমাদের এখানে টাকায় ঠকাচ্ছে, শ্রম বেশি নিয়ে যাচ্ছে, টাকা ঠকাচ্ছে। এই শ্রম আর টাকা দুটোই ঠকাচ্ছে আমাদের এখানে। আর অনেক এই যে শ্রম আর টাকা দুটোই ঠকাচ্ছে। আর অনেকে আছে যে শুধু টাইম, আর আমাদের রাজের কাছে ভাই কী বলবো, 3টেই ঠকাচ্ছে, শ্রম, টাকা এবং সময়। শ্রম, টাকা, সময়। যেমন 8 ঘন্টা ডিউটিতে অনেকে বেতন কম দেয়, আর আমাদের এখানে 8 ঘন্টা ডিউটিরও বেশি। যেমন 8টায় যাব, একদম মাগরিব আজান দেবে। এখন মাগরিব আজান দেবে 6টা 6:30, 6টা 6:30 বাজে এবারে। আর এরপরে 7টা বাজবে, 7টার সময় ছাড়বে আমাদের। আসলে কষ্টের বিষয় কি বলবো, বাংলাদেশের প্রতিটা কোম্পানি, প্রতিটাই এরকম সব জায়গায় ঠকানো হচ্ছে। মানুষের দুর্নীতি মানুষ করতেছে, বেইমানি করতেছে মানুষ। বর্তমানে মানুষ বেইমানি করে বেড়াচ্ছে। কী করবো ভাই, মানুষ এরকমভাবে বেইমানি করলে মানুষের সাথে চলা যায় না। অনেক ভাই কষ্ট লাগে, এটাই। আমার ভিডিও কে শুনতেছে আমি জানি না, কিন্তু যে শুনতেছে সে হয়তো একটু রিয়েলাইজ করবে যে একজন ডেলি লেবারের কত কষ্ট। এদারে টাকায় ঠগায়, এদারে শ্রম, এদারে সে বলার মতন না ভাই।
সব দিকে ঠকায়। তাই আমি এই প্রান্তিক ভাই আসলে বেশি বলবো না, আমি রোজা আছি এই মুহূর্তে বেশি কথা বলবো না। সকলে দোয়া করবেন।